জীবন ভাইয়া, আপনার বোনের যা কাণ্ড দেখলাম আমার মাথাটা ঘুরে গেছে। কি বলতেছ চাওড়া কারা? হ্যাঁ, একটা ফকিন্নি ছেলের সাথে আপনার বোন পিটিস পিটিস করতেছে। মিলনের যদি কিছু হয় আমি তো এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে যাবো, সেই জন্য আপনি দায় থাকবেন। এই যে আজকে আমি ঘরে দরজা লাগালাম, আমি কখনো বেরোব না, আমি ফাঁস দেবো এই নিজের উন্না দিয়া ভাইজান। আপনি আপনার অহংকার নিয়ে থাকেন, আপনি আমার অহংকার। কি ব্যাপার, তোমার মনটা খারাপ কেন? কি হয়েছে তোমার? ওঠো। মন খারাপ থাকবে না? খারাপ তুমি জানো না কেন খারাপ? আজকে 4 দিন ধরে তুমি আমার সাথে দেখা করো না। তুমি জানো বাড়িতে কত রাগারাগি হয়েছে, ভাই আমার অনেক গালাগালি হয়েছে, তোমার আর আমার সম্পর্কের কথা সব জানা গেছে। ও, তুমি সেই জন্য আমার সাথে দেখা করো নাই? তার মানে তুমি আমার ভুলে গেছো। তোমার প্রথম আমি বলছিলাম যে বড় লোকেরা আসলে বেঈমান, গরিবের ভালোবাসা কখনো মেনে নেয় না। আমি জানতাম। তুমি কিছুই জানো না, বুঝছো? ভাই আমাকে অনেক বকাবকি করছে, কই আমি তো ভুলে জানি আমি লুকায় লুকায় তোমার সাথে দেখা করতে আসছি, আর তুমি আমার ভুল বুঝতেছো। তাহলে তুমি 4 দিন পরে আসলে কেন? তুমি জানো না তোমাকে না দেখলে আমি থাকতে পারি না? শোনো, তুমি কি জানো ভাইয়া একদম বলছে বাড়ির বাহিরে যাওয়া নিষেধ, তাহলে আমি কি করবো বলো? তবু তো তুমি আমার জন্য অন্তত আসতা। দেখো তোমার জন্যই তো আমি আসছি, দেখো লুকায় 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 আসছো, কিন্তু তোমার 1 সেকেন্ড আমি না দেখলে থাকতে পারি না। আমার কোনো কাজ ভালো লাগে না, শুধু সেটা তোমার তো আমি জানি। কি করব বলো, ভাইয়া তো একদম নিষেধ করেছে তোমার সাথে দেখা সাক্ষাৎ করতে। না আটকে রাখছে তোমারে? তাহলে কিছুদিন তো বল, তুমি বলতে পারো যে আমার বিয়ে, এই জন্য আমি আর আসতে পারি নাই। কি দরকার ছিল তোমাকে আমাকে ভালোবাসা? কি দরকার ছিল? শোনো, মন গরিব দেখে না, বড় লোক দেখে না, কার প্রতি কখন চলে যায় কেউ বলতে পারে না, বুঝতে পারছো? আর এই যে তুমি বিয়ের কথা বললা, ভাই এও বলছে তোমার সাথে আমাকে কখনো বিয়ে দেবে না, বড় লোক ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দিবে। তাহলে তুমি আমার জীবনটা নিয়ে কেন সিনেমিনি খেলছো বলো? না দেখো, আমি তোমার অনেক ভালোবাসি, চলো আমি তোমার নিয়ে অনেক দূরে চলে যাবো, তুমি সেটা জানো? সত্যি? সত্যি। তাহলে চলো আজকে যাবো আমরা। আজকেই? হ্যাঁ, এখন এই মুহূর্তে যাবো। কেউ আসছে নাকি আবার দেখে নি? ঠিক আছে চলো, আজকেই আমি চলে যাবো। চলো চলো। ভালো করে বলছিলাম যে ওই পুলার সাথে সম্পর্কটা বাতিল করবি তুই। আমি অনেক ভালোবাসি মিলনটা, আমি অনেক ভালোবাসি মিলনটা, ছিল আমি বাঁচব না, মিলনটা মারেন না। তারপরে ভাই না ভাইজান, ভাইজান তোর এই গ্রামে আল্লাহ দিছে, ঠিক আছে? যা চল না। মিশুরে ছাড়া তো আমি 1 সেকেন্ডও চলতে পারব না।
মিশু আমার জীবন, আমার যত মারুক মিশুকে আমি ছাড়বো না। আয় না আয় ভাইজান আমার ছেড়ে দাও। আয় তা করবি না তা করে না ওরে থাক। বড় ভাই হ্যাঁ ওই পোলার কি অবস্থা? আরে মাইরে সেট খাওয়ানে দিস। শোনো, বাড়ির থেকে যাতে বাইরে না পারে তুমি এখানে বসে থাকবা। আচ্ছা বড় ভাই। আমি ওই যে পোলার সাথে বিয়ে ঠিক করছি, হ্যাঁ। আজকে বিয়ের পাকা কথা দিয়ে আমি আসতেছি। আচ্ছা আপনি যান, তুমি এখানে আমি বসো। এখানে বসে আছি। আর যেই আসবো ওই পোলার সাথে যদি কেউ আসে ওরেও সব মেরে ফেলাম। হ্যাঁ কথাটা মনে রাখবা, ঠিক আছে? হ্যাঁ, একটা ভাই। লোক জানি বাড়িতে না ঢুকতে না পারে। একটা লোক ঢুকতে আয় পারবে মিশু না। আপা, এই, কে তুমি? আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। কে তুমি? ভাই আমি তো হলাম মিলনের বন্ধু ভাই। আবার তুই এখানে? মিলনের কি হয়েছে? আমার মিলনের কি হয়েছে? আপা। বলো তোমরা। মিলনের তো মাইরা হাত পা ভাঙ্গা ওদিকে রাইখা দিছে। ভাইজান আপনি কাজটা ঠিক করেন না। আমার মিলনের যদি কিছু হয় আপনি দায়ী থাকবেন। বুঝছেন? আপনি আমারও হারাইবেন আজকের পর থেকে। দরজা খুলে না, আমি মিলনের চুপ থাক। যাবো। ওই মিলনের নাম আরেকবার মুখ ফেললে পরে। জিপটা ঠাইরে বাইক করে ফেলাম। ভাইয়া ভাইয়া একটু মাত্রা ঠান্ডা করেন ভাইয়া। এত ওই তুমি চুপ করো। হ্যাঁ? ভাই আমি আপনার ছোট ভাই হিসেবে একটা কথা রিকোয়েস্ট করি বড় ভাই। ঔষধি মামুন, ফকির বাচ্চা আমার কথা কও। চুপ করে থাকো না। ঠিক আছে ভাই। এই, কথা। ভাইজান কান খুলে একটা কথা শুনেন। মিলনের যদি কিছু হয় আমি তো এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে যাবো। সেই জন্য আপনি দায়ী থাকবেন। এই যে আজকে আমি ঘরে দরজা লাগালাম, আমি কখনো বেরোব না। আমি ফাঁস দেবো এই নিজের উন্না দিয়া। ভাইজান আপনি আপনার অহংকার নিয়ে থাকেন। আপনি আমার অহংকার নিয়ে থাকেন। ভাইয়া আপনি এই ভুলটা করেন না ভাইয়া। এই ভুলটা আমি করেন না। আপনি একটু নিজে চিন্তা ভাবনা করেন। ওই ফকির বাচ্চা কইছে কি রা? এই ফকিন্নির বাচ্চা তুই এখন এখান খারে হইছিস, যাস না এখান তন। যাই তো। ওই দেখো। মার ফোন মনে মারা গেল। এই! এসো। দরজা খোলো। দরজা খোল। খোল। খোলো। দরজা খোল, দরজা খোল। দরজা খোল। আয়, এদিকে আয়। না ভাইজান আচ্ছা, শোন। তুই পাগলামি করস কে? হ্যাঁ? কতদিন তুই পাগলামি করস কে নিগা? আগলামি করবো না কি করবো? আমি মিলনটা কতটা ভালোবাসি ভাই। আপনি তো এটা বুঝতেছেন না। আমি মিলনটা ছাড়া থাকতে পারব না। ভাই স্যার আপনি তো বুঝতেছেন না আমি মিলনটা কত ভালোবাসি। আমি জীবনটা না পেলে আমি মরে যাবো গা। শান্ত হ। মিশু হ্যাঁ? তুমি আইছো? চলো আমি এখনই চলে যাবো। ভাইজান আমি আর আপনাদের বাড়িতে আমি থাকুম না। আমি চলে যাবো। মামুন, বড় ভাই হ্যাঁ? ওই তুই যদি বাড়িতে আমগর বোন বাইরে জায়গা তাহলে এলাকার মানুষে মান সম্মান থাকবে না আমাদের। তুমি ঠিকই বলছো। হাওয়া করে নিয়ে মিলে আসলে- করে নিয়ে যান। শোনো, শোন, তুই যখন ভালোই বাসিস, আসলে ভালোবাসায় বাধা দিতে নাই আমি জানি, তাই না মামুন? হ্যাঁ। আচ্ছা যাই হোক, মিলন তোমার উপরে অনেক অত্যাচার আমরা করছি, অনেক কিছু করছি। আজকে যদি আমার এই বোনটা বেঁচে থাকে তাহলে তোমার জন্য তুমি আমার বাড়িতেই থাকবা। আর শোন বোন, তুই 10টা না 5টা না একটা মাত্র বোন, তুই যা চাস তাই হবে। আজ থেকে তোর আর মিলনের ভালোবাসা আমি মানে নিলাম। মামুন, হ্যাঁ ভাই, আজ থেকে মিলন আমাদের বাড়িতেই থাকবে। হ্যাঁ আমগর বোন জামাই। ঠিক আছে ভাই, আপনি আমাদের দুজনকে দোয়া করে দিবেন আমরা তুমি সুখে থাকতে পারি। ঠিক আছে, তোমাদের ভালোবাসা আমি মেনে নিলাম। আসলে ভালোবাসার কাছে টাকা পয়সা কিছুই দ্বন্দ্বলোক কাজে খাটে না। মামুন, হ্যাঁ ভাই। তুমি এক কাম করো, আজ এদের বিয়ের ব্যবস্থা করবো, তুমি কাজের সাথে নিয়ে আসো। আচ্ছা ভাই, আমি চলো, কাজে নিয়ে তোমরা রুমে আসতেছি। চলো। আচ্ছা চলো চলো। হ্যাঁ